আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সাডেন প্ল্যান হলো যে বাসার খাবার খাবো না, চলো রেডি হয়ে নাও, আমরা রাতে বাইরে খাবো। তারপর শাড়ি পরতে গিয়ে আসলে ও আমাকে সবসময় হেল্প করে। শুধু শাড়ি না, যখনই আমি রেডি হই বা আমি সাজুগুজু করি তখনই সে আমাকে রেডি হতে হেল্প করে। তারপর কুচিগুলো ঠিক ছিল না, পরে সে সুন্দর করে আমার কুচিগুলো ঠিক করে দিচ্ছিল। তারপর আমি আবার একটু পাম দিচ্ছিলাম ওকে। আসলে ভালোবাসলে যত্নে রাখতে হয়, গা ছাড়া ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না। আসলে ভালোবাসার পূর্ণ অর্থ সংসার থেকে ছোট ছোট দায়িত্ব, ছোট অনুভূতি একে অপরের পাশে থেকে একে অপরকে বোঝার মাধ্যমেই জানা যায়। তারপর আমরা দেখছিলাম আমাদের কেমন লাগছিল। তারপরে সুন্দর মতো আমরা বেরিয়ে পড়লাম। আমাকে বলছিল এদিকে একটু তাকাও, দেখো তো আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা। বললাম ঠিকঠাক আছে, এবার চলো। তারপর আমরা বেরিয়ে পড়লাম। ওকে বলছিলাম চলো না কোথাও গিয়ে বসি। বাহিরে গেলে মাহির এমনিতেই আমাকে সবসময় একটা হলেও গোলাপ দিবে, আর যদি আমি পরি শাড়ি তাহলে তো আর কথাই নাই। ওই টাইমে একটা কাকি যাচ্ছিল পাশ থেকে, তারপরে কাকির কাছ থেকে গোলাপ ফুল নিছে, তারপরে বেলি ফুলের মালা নিছে, নিয়ে সেগুলো আমাকে সে সুন্দর করে পরিয়ে দিচ্ছিল। যেহেতু আমি ওই দিন সি গ্রিন একটা শাড়ি পরেছিলাম, তখন ও চিন্তা করলো যে আমি যদি একটা গোলাপ হলুদ কালারের গোলাপ নিই এবং একটা লাল কালারের গোলাপ নিই এবং সেটা যদি আমি খোপাতে গুজে দিই তাহলে ভালো লাগবে। পরে সে দুইটা গোলাপ নিল, নিয়ে আমার কানে গুজে দিচ্ছিল। পরে আমি আবার সেটা ভিডিও করছিলাম। আসলে ভালোবাসা সুন্দর, ভালোবাসার মুহূর্তগুলো যদি একটু একটু করে একটু স্মৃতি করে রাখা যায় তাহলে সেটা মন্দ নয়। আমার ছবিও তুলছিল। তারপর আমরা ওখানে দেরি না করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তার আগে আমি আমার গোলাপ ফুলটা ওকে দিচ্ছিলাম, মজা করছিলাম ওর সাথে। যেহেতু আমাদের সাডেন প্ল্যান ছিল, আমরা নিজেও জানতাম না যে কোথায় রাতে ডিনার করব। তারপরে ও আমাকে বলছিল চলো আমরা মুঘল এম্পায়ারে যাই। মাহিরের দুষ্টামিগুলো সবসময় লেগেই থাকে। তারপর আমরা মুঘল এম্পায়ারে গিয়ে ওখানে বসছি। বসার পরে স্যার মেনু কার্ড দেখছিল যে কোনটা কোনটা নেওয়া যায়, কি কি করা যায়, কোনটা কোনটা খাওয়া যায়। খাবার অর্ডার হয়ে যাওয়ার পরে খাবারটা আসতে দেরি হচ্ছিল, তাই আমি ওকে গোলাপ ফুল নিয়ে একটা ভিডিও করছিলাম, আবার আমিও দুষ্টামি করছিলাম, ও আমার ভিডিও করছিল। তারপর আমি ওকে বলছিলাম যে তুমি আমার এই সাইডে আসো, আমরা একটা সেলফি তুলি বা আমরা একটা ভিডিও নেই। এগুলো করতে করতে ইয়াম্মি খাবার চলে আসছে আমাদের। আমি যে খাবারের কোনো ক্লিপ নিব সেটা সুযোগ আর পেলাম কোথায়। সে তো আগে থেকে স্টার্ট করে দিচ্ছিল, মানে দেখি আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন যে ওর কতটা ক্ষুধা লাগছে। সে সার্ভ করে দিল, দেন আমরা খাওয়া দাওয়া করে রাত না করে বেরিয়ে পড়লাম। আমাদের জন্য দোয়া করবেন, কারণ এই বিচ্ছেদের যুগে আসলে একে অপরকে ভালোবেসে একসাথে থাকাটাই হচ্ছে মুখ্য বিষয়। আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য দিন অন্য একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।